ম্যানচেস্টার ইউনাইটেডে শুরু হয়েছে বড় রদবদলের পালা। নতুন কোচ রুবেন আমোরিম ও মালিকপক্ষ স্যার জিম র্যাডক্লিফ আসছে মৌসুমে কোনো ঝুঁকি নিতে রাজি নন। তাই ব্যর্থ মৌসুম ভুলে নতুন করে দল সাজাতে উঠে পড়ে লেগেছেন তারা। আর সেই পরিকল্পনায় বাদ পড়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। বিশ্বকাপজয়ী তারকা হলেও মার্তিনেজের জন্য ইউনাইটেড কেবল একটি লোন প্রস্তাব দেয়, যা ঘোর অপমান হিসেবে নেয় অ্যাস্টন ভিলা। তারা জানিয়ে দেয় মার্তিনেজকে চাইলে দিতে হবে অন্তত 40 মিলিয়ন পাউন্ড এবং মেনে নিতে হবে তার সাপ্তাহিক 2 লাখ পাউন্ড বেতন। এমন কঠিন শর্তে তিক্ত বিরক্ত হয়ে র্যাডক্লিফ নিজেই এই চুক্তি থেকে সরে আসার নির্দেশ দেন। মূলত দুইটি কারণে এমিলিয়ানো মার্তিনেজকে দলে ফেরানোর পরিকল্পনা থেকে সরে এসেছে ম্যান ইউ। প্রথমত উচ্চ ট্রান্সফার ফি, দ্বিতীয়ত বিশাল সাপ্তাহিক বেতন। মার্তিনেজের আলোচনা বাদ দেওয়ার পর গোলরক্ষক সংকটে এবার ইউনাইটেডের চোখ বেলজিয়ান তরুণ সেন্নে লামেন্সের দিকে। রয়্যাল অ্যান্টওয়ার্পের এই 23 বছর বয়সী গোলরক্ষক এরই মধ্যে গ্যালাতাসারাইয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তিনি প্রিমিয়ার লিগে খেলতে চান বলে জানিয়েছেন ঘনিষ্ঠ সূত্রে। ইউনাইটেডও তাকে দলে টানতে পুরোপুরি প্রস্তুত। ফুটবল ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর বরাতে জানা গেছে, লামেন্স এখন ইউনাইটেডের কনক্রিট অপশন। তার দল অ্যান্টওয়ার্পও স্পষ্টভাবে জানিয়েছে 15 থেকে 20 মিলিয়ন ইউরো মূল্যে তারা তাকে ছাড়তে রাজি। তবে আন্দ্রে ওনানা আপাতত ইউনাইটেড ছাড়ছেন না। তবে তার অনফর্ম এবং ভুলে ভরা পারফরমেন্সে ক্লাব উদ্বিগ্ন। আর দ্বিতীয় গোলরক্ষক আলতাই বাইইন্দির এখনও আমোরিমের মন জিততে পারেননি, তাই নতুন মুখ আনতেই হবে। আর লামেন্স হতে পারেন সেই দীর্ঘমেয়াদী সমাধান। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পেতে জিবিএন স্পোর্টসের সাথেই থাকুন।